মানবাধিকার কমিশন আইনকে আমরা ব্যাখ্যা করেছি। দেখেন, মানবাধিকার কমিশন আইনে বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারো অভিযোগের ভিত্তিতে অথবা সুমোটো টেক আপ করতে পারবেন। ভালো কথা। তারপরে কতদিনের মধ্যে তদন্তের বা ইসের নির্দেশ দেবেন সেটা নাই। বলছেন যে অনুসন্ধানের দায়িত্ব পাওয়ার পর 30 দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। 30 দিনের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর সেটা তদন্তের যোগ্য কিনা সেটা আবার সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেবেন সেটাও নাই। সিদ্ধান্ত দেওয়ার পরে 60 দিন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে কি করবেন? দুই পক্ষকে ডাকবেন যদি অভিযোগের প্রাথমিক সত্যতা থাকে। দুই পক্ষকে শোনার পরে 4টা অপশন দেওয়া হলো মানবাধিকার কমিশনের সামনে। 1, জরিমানা করবেন। জরিমানের পরিমাণ কি হবে সেটা আইনে বলা থাকে। এই আইনে জরিমানার কোনো সুনির্দিষ্ট বিধান দেওয়া নাই। 2, ক্ষতিপূরণ দিতে পারবেন। ক্ষতিপূরণের পরিমাণ কি হবে সেটা আইনে একটা গাইডলাইন দেওয়া থাকে। এই আইনে সে ধরনের কোনো গাইডলাইন নাই মানবাধিকার কমিশনে। 3, উনি অন্য কোনো ফোরামে অভিযোগ করতে পারবেন যিনি অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। উনি মামলা করবেন না অন্য কোথাও যাবেন সে ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। ইতিমধ্যে 1 বছর 1.5 বছর কেটে যাবে শুধু এই পরামর্শটুকুর জন্য। 4, মানবাধিকার কমিশন বাদী হয়ে মামলা করতে পারবেন। তো এক ব্যক্তি একই সংস্থা যখন দুই পক্ষকে ডেকে শুনানি করে একটা জিনিস নিষ্পত্তি করছেন কোয়াসি জুডিশিয়াল অথরিটি হিসাবে, এরপর উনি মামলার বাদী হচ্ছেন, এই আনাবুনিগুলো প্রশ্ন আসবে আইনে, এবং যারা মানবাধিকার লঙ্ঘন করবেন তারা এটার সুযোগ নেবেন। আমরা বলেছি এইগুলো যাচাই বাছাই হওয়া প্রয়োজন। এইগুলো নিয়ে আমরা সবগুলো আইনে যাচাই বাছাই করার প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যে আজকে আমি আমার অফিসকে বলেছি 15 মের পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা ডিসকাশনের জন্য উদ্যোগ নিয়েছি। যে কোনো দিন হয়তো স্টেক হোল্ডারদের ডাকবো, আপনারা জেনে যাবেন। সুতরাং 133টা আইনের মধ্যে আমরা আরেকটা তথ্য আপনাদের দিতে চাই। 2007 থেকে 2009 পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তথাকথিত 111 গভর্নমেন্ট, সেই সময়ে 122টি অধ্যাদেশ জারি হয়েছিল। 122টির মধ্যে মাত্র 54টা অধ্যাদেশকে আইনের পরিণত করা হয়েছিল, বাকিগুলো সব অটোমেটিক ল্যাপস করা হয়েছিল। আমরা সেই তুলনায় 117টাকে মোটামুটি আইনে পরিণত করেছি। বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে, আমাদের স্যার কোনো অভাব নাই। যদিও যে অধ্যাদেশগুলো তত্ত্বাবধায়ক সরকার করে গেছেন সে বিষয়ে আপনার দৈনিক প্রথম আলোতে আজকে না কালকে একটা রিপোর্ট, ডক্টর স্বাধীন মালিকের একটা সাক্ষাৎকার এসেছে, যে সাক্ষাৎকারটা খুব স্বব্যাখ্যায়িত, যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ কখন জারি করার প্রয়োজন, ইমার্জেন্সি কোনো কিছু হলে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 133টা গণহারে যে অধ্যাদেশ করে গেছেন এর মৌলিক প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর স্বাধীন মালিক। মৌলিক প্রয়োজনীয়তা এবং ভেরি ফান্ডামেন্টাল এটা, কিন্তু আমরা ওই বিবেচনাতে আনিনি। পার্লামেন্টের কাছে আমরা খুব স্বচ্ছতার সাথে যেভাবে আনা প্রয়োজন আমরা সেভাবে এনেছি।